আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাতিলের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলতেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে আজকে যেই হামলা হয়েছে, পরিকল্পিত যে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাই। যারা এই হামলাটি করিয়েছেন বা যারা করেছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর তাদের যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাদেরকে অচিরেই ধ্বংস করে দেয়। আর বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে বলবো, প্রিয় ভাই, আপনারা দ্রুততার সাথে যারা এই হামলাটি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। আর মূল কথা হলো, হাদি ভাই আসলে এই যে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে, এটার মূল কারণ হলো সে সবসময় সত্য কথা বলতো এবং বাতিলের যে গোপন তথ্য রয়েছে সমস্ত তথ্য সে ফাঁস করে দিত। তো তাদের আ যদি হাদি ভাই দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকে, তাহলে তাদের যত তথ্য রয়েছে সমস্ত তথ্য আস্তে আস্তে ফাঁস করে দিবেন। এই ভয়ে বাতিল হাদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই দোয়া করব হাদি ভাই যেন আবার পরিপূর্ণ সুস্থতার সাথে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই দোয়া আমরা সবাই করব। আর যদি হাদি ভাইয়ের যদি হায়াত না থেকে থাকে, আল্লাহ যেন তাকে ইমানের সাথে কবুল করে শহীদের মর্যাদা দান করেন। কারণ হাদি ভাইয়ের একটি আশা ছিল, সে প্রায় সাক্ষাৎকারে সে বলেছে যে আল্লাহ যেন তাকে শহীদের মৃত্যু দান করে, শহীদে মর্যাদা দান করে, এরকম চাওয়া তার ভিতরে ছিল। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তার সব চাওয়াগুলোকে যেন অনেক নেক যে চাওয়াগুলো ছিল সবগুলো যেন পাওয়ায় পরিণত করে। আর বিশেষ করে তার পরিবারের সবাইকে যেন পরিপূর্ণ ধৈর্য ধারণ করার মতো